এ বাবা, আমার বাবাকে অপরাধ করে গেছে বাবা, আমার সোনাকে অপরাধ করে গেছে বাবা। আমার স্বামীটাকে একটু তাড়াতাড়ি আমার কাছে জানি রে। লাল সবুজের পতাকায় সেজে ফিরছেন সবুজ মিয়া। বুক চাপড়ে কাঁদছেন মা ও স্ত্রী, কারণ এই প্রত্যাবর্তন চিরপ্রস্থানের। সুদানে নিহত সবুজ মিয়ার অপেক্ষায় তার গ্রাম গাইবান্ধার ছোট ভগবানপুর এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া। সবুজ মিয়া যে মাটিতে চির ঘুমে যাবেন, সেখানেও চলছে প্রস্তুতি। বিকেলে বাড়ির কাছে জানাজা শেষে বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন সবুজ মিয়া। ঢাকায় জানাজা শেষে সকালেই মরদেহ গাইবান্ধা আসার কথা ছিল। এ খবরে সকাল থেকেই অসংখ্য লোক সবুজ মিয়ার বাড়িতে ভিড় জমান। পরে পরিবার জানতে পারে বৈরী আবহাওয়ার কারণে মরদেহ আসতে দেরি হচ্ছে। কালকে কথা হয়েছে মারা যাওয়ার কিছুক্ষণ আগে, কথা বলার পর আর কথা হয় না এদের সাথে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আপনাদের কাছে একটাই, আপনাদের কাছে হাত জোর করে আমার স্বামীটাকে একটু তাড়াতাড়ি আমার কাছে জানি রে বাবা, আমি অসহায়, আমার কেউ নাই রে। সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত অবস্থায় গত 13 ডিসেম্বর হামলায় নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী। তাদের মধ্যে একজন সবুজ মিয়া। পেশাগতভাবে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে লন্ড্রিম্যান হিসেবে কর্মরত ছিলেন। ও বাবা, আমার বাবাকে অপরাধ করে গেছে সোনারা কি রে। আমার বাবা তো সবাই যখন আমার বাবা সবাই আমাকে। নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার পান সবুজ মিয়া। রাষ্ট্রীয় মর্যাদায় হবে দাফন, কিন্তু তার পরিবারে নেমে এসেছে গভীর অন্ধকার। ছোটবেলায় বাবাকে হারান সবুজ, ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মা সকিনা বেগম, স্ত্রী নূপুর আক্তার বুক চাপড়ে শুধু বলছেন, সবুজকে ছাড়া এখন সংসার কিভাবে চলবে। আমার স্বামী যথেষ্ট ভালো ছিল। অমিতাভ দাস হিমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।